মানে আজকে আমাদের জায়গা থেকে আমরা মনে করছি যে আমাদের ভিতরে যে কোনো কারণে হোক না কেন এই যে একটা সংকট একটা তৈরি হয়েছে, আমরা চাই এটার একটা সুন্দর সমাধান। এই জন্য কিন্তু আমরা নিজেরাই প্রথম এখানে আসছি এবং এরপরে আমরা হচ্ছে আরেক জায়গায় আমরা সেখানে গিয়েও এখন বসবো। তো আমরা ইনশাআল্লাহ আমরা কালকের মধ্যেই আমাদের এই যে দুইটি মানে অপ্রত্যাশিত ভাবে দুইটা পক্ষ হয়েছে একসাথে বসার আমরা কালকের মধ্যে ইনশাআল্লাহ ব্যবস্থা করবো এবং মানে আমরা চাই আল্লাহ রহমতটা করুক, আমাদের দিলটা নরম করুক, যে আমাদের কালকেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তবে আপনাদের জায়গা থেকে যেই একটা অনিশ্চয়তা আরেক পক্ষের মধ্যে কাজ করছে যে এই যে 5 দিনের জন্য আপনারা জোর কালকে থেকে যেটা শুরু করবেন, যেটা 25 তারিখ বিকালে শেষ হওয়ার কথা, একটা পক্ষের মধ্যে হয়তো এই অনিশ্চয়তা আছে যে সেদিন ছেড়ে যাবে কিনা। আপনারা যেহেতু আপনাদের জায়গা থেকে কথা দিয়েছেন যে সেদিন আপনারা 25 তারিখ বিকালে যখন আপনাদের ছাড়ার সময় আপনারা তখনই ছেড়ে যাবেন, আপনাদের এই কথাকে আমরা আমানত হিসেবে নিচ্ছি এবং তাদের কাছে আমরা এই দায়িত্বটা পুরো আপনাদের দায়িত্ব আমরা নিব তাদের কাছে। তাদের পক্ষ থেকে আমরা এটা দায়িত্ব নিচ্ছি যে তারা তাদের সময় মতো এটা ছেড়ে চলে যাবে, এখানে বিন্দু মাত্র অনিশ্চয়তার কিছু নাই। এবং এই কারণে আপনাদেরকে সুন্দরভাবে সুযোগ করে দেওয়ার জন্য তারাও যেন চলে যাওয়া না, বরং আপনাদের হাতে ওই দায়িত্বটা অর্পণ করে যায়, এইটুকু আমাদের মধ্যে আমরা মনে করি। হযরতজি আসার ব্যাপারেও বসায় দেওয়া ব্যবস্থা এটা আমরা কালকেই বসি, আমরা মানে চাচ্ছি যে এটা কালকেও ওই বিষয়টা আপনাদের সমাধান হয়ে যাক। যদি একটা জায়গায় 2টা হয় 3টা হয়, মানে যত কমে হয় বসে আমরা এটা সমাধান করতে চাই। তবে ইনশাল্লাহ মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের নিজেদের এই যে সকল সমস্যা বা সংকট এগুলা যত দ্রুত যত সুন্দরভাবে সমাধান করা যায় করব। আমাদের সামনে যখন রাষ্ট্রের বিষয় চলে আসবে, আপনারা আমাদের চেয়ে বেশি আমলদার মানুষ, আপনারা এই বিষয়ে বেশি অভিজ্ঞতা রাখেন এবং আমরা আন্দোলনে ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেখছি কারা নাম ছিল, আমরা দেখছি কাদের গায়ে কি পরনে ছিল, কে কোন চেহারার ছিল, কারা মানে একজন গুলি খেয়ে সাথে সাথে পড়ে যাওয়ার পর তাকে সরিয়ে আসলে কারা এখানে দাঁড়িয়ে গিয়েছিল। আমাদের চেহারাগুলো মনে আছে, যাত্রাবাড়ির কথা বলি, উত্তরের কথা বলি, মোহাম্মদপুর বলি, বাড্ডা বলি, চেহারাগুলো আমাদের মনে আছে। তো সেই জায়গা থেকে অনুরোধ, যখন আপনারা দেখবেন যে অন্য কেউ দেশের ভিতরের হোক বা বাইরের হোক আমাদের মাধ্যমে কোনো একটা সুযোগ খোঁজার বা আমাদেরকে হেয় প্রতিপন্ন করার সুযোগ পাচ্ছে, আমরা নিজেরা এটা কখনো করে দিব না। এবং আমরা বিশ্বাস করি যে ইনশাআল্লাহ কালকের মধ্যেই আমরা দুই পক্ষ বসে এই যে সমাধানটা, এই সমাধানটা আমরা আগামীকাল ফজরোত্তর নামাজ মাঠে গিয়ে পড়বো। 19 তারিখ ফজরোত্তর আগে আমরা বেরোয় চলে যাবো। ইনশাআল্লাহ 25 বিকালে তাহলে আমাদের আজকে যে আলোচনাটি হয়েছে এবং এটি ফলপ্রসূ আলোচনা হয়েছে আপনার মানে হৃদ্যতাপূর্ণ পরিবেশে, এবং সেটা হচ্ছে যে আমাদের যেই উদারতা আমাদের প্রত্যাশা থাকবে উভয় পক্ষের এই উদারতাটা থাকবে নিশ্চয়ই। এখানে ডিসিশনটি হয়েছে সেটি হচ্ছে আগামীকাল যে উপদেষ্টার বাসার সামনে অবস্থান কর্মসূচি সেটি প্রত্যাহার হবে এবং দ্বিতীয়ত যে ভিসা জটিলতা রয়েছে সে ভিসা জটিলতা সেটিকে আমাদের সমাধান করার জন্য সেটি আমরা আলোচনার মধ্যে দিয়ে আমরা সমাধান করব। তৃতীয়ত যে জোর হওয়ার কথা সেটি হবে এবং 25 তারিখ আপনারা হচ্ছেন সেটির আবার দায়িত্ব হচ্ছে বিকালে হস্তান্তর করে দিবেন। এটা আপনারা কথা রাখবেন এবং আমাদের যেন নিজেদের মধ্যে বিভেদের সুযোগ নিয়ে তৃতীয় কোনো পক্ষ যেন কখনোই সুযোগটি কাজে না লাগাতে পারে সে সম্পর্কে আমরা সব উম্মাহ আমরা একসাথে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার কল্যাণ প্রার্থনা করা, আল্লাহর কল্যাণ প্রার্থনা করা। সেজন্য আমরা এই সামগ্রিক কল্যাণের জন্য আমাদের যে সিদ্ধান্ত প্রয়োজন আমরা প্রত্যাশা করি আল্লাহ আমাদের সিদ্ধান্তকে সহজ করে দেবেন।